আসসালামু আলাইকুম। আমার মতো অনেকেই আছেন যারা সবজি খেতে একটু পছন্দ করেন না, তবে এই রেসিপিটি দিয়ে আমি 1 প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো। সো গাইস, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে মাঝারি সাইজের 2টি কাঁচা পেঁপে। পেঁপেটাকে আমি একটু সুন্দরভাবে ধুয়ে নিব। এরপর আমি পেঁপেটাকে ঠিক এইভাবে করে কেটে নিব। কাঁচা পেঁপেতে যেহেতু অনেক কষ থাকে, তাই এটাকে সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি পেঁপেগুলোকে দিয়ে সিদ্ধ করব। পেঁপেটাকে দ্রুত সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখব যে পেঁপেটা কি সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের পেঁপে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটা সিদ্ধ হতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটি ঝাঁঝরিতে তুলে নেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ঝরে যাওয়ার জন্য। এর মধ্যে পেঁপেটাও ঠান্ডা হয়ে যাবে কিছুটা। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে পেঁপেটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারেন, হাত দিয়ে করতে পারেন বা কোনো মগের সাহায্যে করতে পারেন। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন, এমনকি বিশেষজ্ঞরা একে সুপারফুড হিসেবে আখ্যায়িত করে থাকেন। পেঁপেতে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং আমাদের শরীরকে টক্সিন মুক্ত করে। বিভিন্ন ধরনের রোগবালাই নিয়ন্ত্রণ করার পাশাপাশি এটি আমাদের ত্বকের সৌন্দর্যকেও বহুগুণ বাড়িয়ে দেয়। পেঁপেটাকে আমরা সুন্দরভাবে ম্যাশ করে নিব যাতে কোনো আস্ত আস্ত না থাকে। এবার একটি কড়াইতে আমি সামান্য কিছু তেল দিয়ে এতে আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি প্রথমে এখানে শুকনো মরিচ ব্যবহার করছি। আমি একটু ঝাল ঝাল করার জন্য এখানে প্রায় 5টার মতো মরিচ নিয়েছি। এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি গোটা জিরা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কালো জিরাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2 কোয়া রসুন কুচি করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এবার এর মধ্যে আমি ম্যাশ করে রাখা পেঁপেটাকে দিয়ে দিব। এবার পেঁপের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটার পানি একদম শুকিয়ে যায়। কিছুক্ষণ ভাজার পরে তরকারি থেকে পানিটা একদম শুকিয়ে যাবে এবং তরকারিটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের তরকারিটি অলমোস্ট রেডি। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সবাই বাসায় একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করব যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।